মান্নারা আলহাজ সালামতুল্লাহ উচ্চ বিদ্যালয় নির্বাচন নিয়ে প্রধান শিক্ষককে জড়িয়ে অপপ্রচার, শিক্ষকদের প্রতিবাদ। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের মান্নারা আলহাজ সালামতুল্লাহ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচন নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা ও বানোয়ার তথ্য দিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে ওই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। রবিবার দুপুরে অপপ্রচারের প্রতিবাদে স্কুল অফিস কক্ষে আয়োজিত সভায় শিক্ষকবৃন্দ এর প্রতিবাদ জানান। এই সময় বক্তব্য রাখেন আলহাজ সালামতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আব্দুল হামিদ, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মাইনুদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক জাফর আহমেদ, মিজানুর রহমান, একরামুল হক, অতীন্দ্র কুমার বিশ্বাস, কামরুজ্জামান, বিধান চন্দ্র দেবনাথ, মনির হোসেন, শামিমা আক্তার, জামাল হোসেন ও অফিস সহকারী ফারজানা আক্তার। অপপ্রচারকারীরা ম্যানেজিং কমিটিতে আওয়ামী লীগ পুনর্বাসনের কাল্পনিক অভিযোগ তুলেছেন দাবি করে শিক্ষকগণ বলেন, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে প্রার্থী হওয়া ব্যক্তিদের মনোনয়নপত্র যাচাই বাছাই এবং নির্বাচনে অংশগ্রহণ করা সবকিছুই নির্ভর করে প্রিজাইডিং অফিসারের উপর। বিজয়ী হওয়ার বিষয়টি নির্ভর করে অভিভাবকদের ভোটের উপর, কিন্তু উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালানো হয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। আমরা এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মাইনুদ্দিন বলেন, বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার যখন নিয়মিত কমিটি করার জন্য একটা প্রজ্ঞাপন জারি করে পুরো বাংলাদেশে, তখন আমরা সাধারণত ম্যানেজিং কমিটির প্রবিধান অনুযায়ী আমরা ভোটার লিস্ট প্রণয়ন করি। কমিটির রেজলিউশন অনুযায়ী পদ্ধতিগতভাবে নীতিমালা অনুযায়ী সেটা পদ্ধতিগতভাবে ভোটার লিস্ট খসড়া অনুমোদন হয়, চূড়ান্ত অনুমোদন হয়। তারপরে আমরা নির্বাহী অফিসারের নিকট প্রিসাইডিং অফিসার নিয়োগের জন্য আবেদন দিই। নির্বাহী অফিসার প্রিসাইডিং অফিসার নিয়মানুসারে নিয়োগ করেন। নিয়োগ করার পরেই প্রিসাইডিং অফিসার সাহেব তফসিল ঘোষণা করেন। তফসিল ঘোষণার পর সম্পূর্ণ কাজ তখন প্রিসাইডিং অফিসার নিজেই হ্যান্ডেলিং করেন। আমরা নিজেরা এগুলো দেখাশোনা করছি, ওনাকে সহযোগিতা করছি, কিন্তু কোনো অভিভাবক থেকে অতিরিক্ত কোনো অর্থ মনোনয়নপত্র নেওয়ার জন্য কমিটি যে সিদ্ধান্ত নিছে, এটা মনোনয়নপত্রের ফিস তার ব্যতিরেকে এবং রিসিটের মাধ্যমে আমরা এটা নিয়েছি। যে বাড়তি টাকা দিয়া একজনেরকে আমরা করছি, স্বজনপ্রীতি করছি, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এটা কিন্তু ঠিক নয়। যারা করেছেন আদৌ সঠিক নয়, তারা সঠিকভাবে সংবাদটা প্রচার করেন নাই, এটা সঠিক হয় নাই। তারা প্রয়োজনে আমাদের রেকর্ড দেখতে পারেন। আমরা নিয়ম অনুযায়ী সব কাজ পালন করে আসছি এবং প্রিসাইডিং অফিসার যখন থেকে নিয়োগ পাইছেন উনি ওনার নিয়ম অনুসারে কাজটা চালাই আসছেন। এই পর্যন্ত মনোনয়ন বাছাই পর্বের পরেই আমাদের উড্র হয়েছে, উড্রের তারিখ চলে গেছে। উড্রে আমরা 2 জন প্রতিনিধি উড্র করছেন, যার ফলে আমাদের অভিভাবক ক্যাটাগরিতে 4 জন, শিক্ষক ক্যাটাগরিতে আমরা 3 জন এবং মহিলা ক্যাটাগরিতে 1 জন পেয়েছি। বাকিটা প্রিজাইডিং অফিসার সামনে ওনার যে কর্তব্য কাজটা আদায় করবেন। এর মাঝেই আবার গত 2-3 দিন আগে সরকার আবার প্রজ্ঞাপন দিয়ে 3 মাসের জন্য কমিটি স্থগিত করে দিতে হবে। এমন অবস্থায় এ পর্যন্তই আমরা এখানে সীমাবদ্ধ আছি। আলহাজ সালামতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আব্দুল হামিদ বলেন, সম্মানিত এলাকাবাসী, অভিভাবক মহল, আমরা নভেম্বরের 30 তারিখ পর্যন্ত সরকার একটা প্রজ্ঞাপন জারি করেছে। এই জারির আলোকে আমরা ভোটার লিস্ট খসড়া চূড়ান্ত ভোটার তালিকা শেষ করে নির্বাহী অফিসার বরাবর প্রিসাইডিংয়ের জন্য আমরা আবেদন করি। নির্বাহী অফিসার প্রিসাইডিং অফিসার নিয়োগ করে। প্রিসাইডিং অফিসার 21 তারিখ তফসিল ঘোষণা করে। তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের সকল কার্যক্রম প্রিসাইডিং অফিসারের হাতে চলে যায়। এখানে আমি আমার প্রতিষ্ঠানের কোনো শিক্ষকের দায়ভার থাকে না। যে মোহাম্মদ জিল্লুর রহমানের ব্যাপারে যে সংবাদটা পরিবেশন হয়েছে, মোহাম্মদ জিল্লুর রহমানের তার প্রতিনিধির মাধ্যমে
এখানে তার ফর্ম ক্রয় করে। নমিনেশন ক্রয় করার পরে আমি প্রিসাইডিং অফিসারকে তার ব্যাপারে 2017 সালে স্কুলে একটা জামিলা হওয়ার পরে তার নামে একটা মামলা হয়। হাইকোর্টে তার ব্যাপারে সভাপতি হতে পারবেন এই ধরনের একটা রায় দেওয়া হয়। এটা স্যারকে অবহিত করি, স্যার তার ব্যাপারে যদি সভাপতি হতে পারবেন এমন একটা রায় আসছে। তখন স্যার বলছে ঠিক আছে, এখন ফর্ম আপাতত নেওয়া হোক, বাসাইতে আমরা এটা সব কিছু দেখব। তো বাসাইয়ের দিন আমি কোর্টের রায় স্যারের কাছে পেশ করি। আর কিছু কাগজপত্র ছিল, পত্রপত্রিকা ছিল, যেটা নিয়োগ হয়েছিল 17 সালে, এটাও আমি উপস্থাপন করি। সর্বশেষ স্যার এখানে একটা কথা বলছেন, সে আজীবন সভাপতি হতে পারবে না, কিন্তু সদস্য হতে কোনো বাধা নেই। এই মর্মে স্যার তার এই নমিনেশনটা বৈধ করে নেন। জি, এখন যে এই খবরটা পরিবেশন হয়েছে এটা সম্পূর্ণরূপে মিথ্যা বানোয়াট এবং আমার স্কুলের ক্ষতি করার জন্য একটা মহল এই খবরটা পরিবেশন করেছে। এখানে একটা কথা উল্লেখ করছি, নমিনেশন বাছাইয়ের দিন এখানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপির লোকেরা এখানে ছিলেন। তার মধ্যে ইউনিয়ন একাংশ সহসভাপতি আইপিএস ছিলেন, সাধারণ সম্পাদক আঙ্কাল ফুকন ছিলেন, বিএনপি নেতা আবুল বাসার ছিলেন। এরা সবাই এখানে উপস্থিত ছিলেন। ওনার প্রার্থিতার বৈধ অবৈধ সম্পূর্ণরূপেই এখন এটা প্রিসাইডিং অফিসার আনিসুর রহমান স্যার ওনার উপরে। এখানে আমার প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের কোনো শিক্ষক কর্মচারী এইটার মধ্যে দায়বদ্ধ নয়। সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই সেটা হলো, আমাদের প্রতিষ্ঠান এবং আমাকে নিয়ে যে এই সংবাদটা পরিবেশন করা হয়েছে এটার প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। এ ব্যাপারে আলহাজ সালামতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের প্রিজাইডিং অফিসার নাঙ্গলকোট উপজেলা একাডেমিক সুপারভাইজার আনিসুর রহমান বলেন, শিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী স্কুল কলেজ ম্যানেজিং কমিটির নির্বাচন আগামী 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে। যেহেতু নির্বাচন হচ্ছে না, তাই এই বিষয় নিয়ে কথা বলা অযৌক্তিক।